নতুন কোচ নিয়োগ নিয়ে তুমুল আলোচনা চলছে ফুটবল অঙ্গনে। এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া 2 দফা পিছিয়েছে, যা নিয়ে অসন্তুষ্ট ফুটবল সংশ্লিষ্টরা। বাফুফের তরফ থেকে শুক্রবার জানানো হয় 2-1 দিনের মধ্যেই নতুন কোচের নাম প্রকাশ করা হবে, কিন্তু সময়ক্ষেপণে শর্টলিস্টে থাকা কোচরা হারাচ্ছেন আগ্রহ। রোজারিও মিকেল সরে যাওয়ার পর ক্রিস কোলম্যানকে পাওয়া নিয়েও তৈরি হয়েছে জটিলতা। কোচ নিয়োগ দিতে বিলম্বের ভালো মন্দের দুদিক নিয়েই কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। একজন কোচ নিয়োগ দিতে গেলে কিন্তু আসলে অনেক ব্যারিগেড থাকে, সো সেই ব্যারিগেডগুলি ফুলফিল করতে গেলে কিছুটা সময় লাগবে, যেটা টু বি অনেস্ট। তো সেইখান থেকে আমি বলবো যে সেই সময়টা হয়তো তারা নিচ্ছে। আমার কাছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো যে আপনি এই অ্যাসাইনমেন্টগুলি ধরতে গিয়ে ভালো কোচকে আপনার হাতছাড়া করেন না, আবার এর ভেতর থেকেও আপনি আবার বেশি সময় নিতে গিয়েও যেন ওই কোচের আবার অন্য কোথাও এঙ্গেজমেন্ট না হয়ে যায়, সেটাও একটা দেখার বিষয়। সামনে ইউরোপের দল সান মেরিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ রয়েছে, সাফের আসরও। সময় বেশি না থাকায় আগে ভাগে কোচ নিয়োগ দেওয়া দরকার বলে মনে করেন সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম। দীর্ঘ সময় হাতে পেয়েও নতুন কোচ নিয়োগ দিতে না পারা বাফুফের অপেশাদারিত্ব বলেও মন্তব্য তার। একটু চ্যালেঞ্জিং তো অবশ্যই হবে, কারণ তাকে যত বেশি সময় দেওয়া যেত ডেফিনেটলি তার ভিতরে যে গুণাবলী ছিল সেটা হয়তো আমাদের প্লেয়ারদের ভিতর ট্রান্সপ্ল্যান্ট করতে পারতো। কিন্তু এই জায়গাটা আমাদের খামতি যে আমাদের যারা কোচিং স্টাফের জন্য যে কমিটিটা করে দেওয়া হয়েছে তারা অতি সত্বর এটা ডিসিশন নেওয়া উচিত। পেশাদারিত্ব থাকলে ওই দিনে ডেজ আপনারা এটা সিলেক্ট করে ফেলতে পারতেন। জানা গেছে রোববার কোচ নিয়োগ ইস্যুতে অর্থ মন্ত্রণালয়ের দ্বারস্থ হবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রীর মাধ্যমে কোচের বেতনের একটা অংশের নিশ্চয়তা চায় বাফুফে। সাড়া মিললে সামর্থ্যের মধ্যে সেরা কোচ নিয়োগ সম্ভব বলে মনে করে ফুটবল ফেডারেশন। রেজাউল করিম, এখন, ঢাকা।